আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের অ্যানালাইসিস করব। আজকের দিনে হচ্ছে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। তো আমরা চলে আসলাম হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। আর আপনারা চাইলে হচ্ছে যে এই পয়েন্টগুলো থেকে হচ্ছে এন্ট্রি নিতে পারেন, যেটা হচ্ছে যে খুবই ভালো অ্যাকুরেসি পাবেন। তো এখানে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট এখান থেকে হচ্ছে ডাউন ট্রেন্ড চলে আসছে, বা হচ্ছে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখানে ডাউন ট্রেন্ডের যে হচ্ছে ওয়াটার ব্লকগুলো বা হচ্ছে যে যেই পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো আছে, আমরা ওই পয়েন্ট অফ ইন্টারেস্ট আর হচ্ছে যে ওয়াটার ব্লকগুলো মার্ক করে নেব। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে মার্কেট এখানে হচ্ছে যে মার্কেটের সর্বোচ্চ হাই ছিল, দেন এটা হচ্ছে আমাদের উইকলি হাই। তো আমরা হচ্ছে যে এই উইকলি হাইটা মার্ক করে নিলাম। এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট এখানে একটা স্ট্রাকচার তৈরি করছে, স্ট্রাকচার। তো এটা হচ্ছে যে একটা স্ট্রাকচার, এটা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার বা হচ্ছে যে বস বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। তো তারপর হচ্ছে যে মার্কেট এখান থেকে ব্রেক করে এখানে রিটেস্টের জন্য গেছে, দেন মার্কেট এখানে ড্রপ করছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মার্কেটের এখানে আমরা আরও কয়েকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা ড্র করে নেব, যেই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে হচ্ছে যে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তো এটা হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, এই লেভেলটা হচ্ছে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো এই যে এই লেভেলটা, এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। আমরা যদি এখানে দেখি, এখানে মার্কেট একটা চোজ ক্রিয়েট করছে, বা হচ্ছে যদি ব্রেক অফ স্ট্রাকচার বলেন, এটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে। সো সেক্ষেত্রে এই ব্রেক অফ স্ট্রাকচারটা আমাদের ভ্যালিড না। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এটারে ড্র করে নিলাম, কিন্তু এটা আমরা হচ্ছে যে কাউন্ট করব না। তারপর হচ্ছে যে আমাদের যে ব্রেক অফ স্ট্রাকচারটা রেডি করছে মার্কেট, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে মার্কেট একটা ব্রেক অফ স্ট্রাকচার রেডি করছে। সো এটা হচ্ছে আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি আরেকটু নিচে দেখি, তাহলে হচ্ছে যে আমাদের আরও কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে মার্কেটের এই যে এটা হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, এখানে হচ্ছে যে এটা হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো আমরা এই পয়েন্ট অফ ইন্টারেস্টটাও মার্ক করে নেব। দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো আমরা হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা হচ্ছে যে মার্ক করে নেব। তো এখানে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যে মার্কেট এখানে আবার হচ্ছে যে বস ক্রিয়েট করছে, এটা হচ্ছে যে বস। দেন হচ্ছে যে একটু নিচে যদি আমরা দেখি, তাহলে এখানেও মার্কেট হচ্ছে যে বস তৈরি করছে। সো এটা হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার আমরা পেলাম। তারপর হচ্ছে যে আমাদের এখানে যে লেভেলটা আছে, মূলত নিচের যে লেভেলটা, এটা মূলত হচ্ছে যে একটা ডিমান্ড জোন। তো আমরা হচ্ছে যে এই জোনটারও মার্ক করে নেব, কারণ এই জোনটা থেকে হচ্ছে যে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব, আর উপরের যে জোনগুলো আছে এগুলো থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য প্ল্যান করব। তো বাইয়ের জন্য প্ল্যান করার জন্য এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক, এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক। দেন হচ্ছে যেখানে লিকুইডিটি হান করা হয়েছে। সো সেক্ষেত্রে মার্কেট এখানে যেটা হবে, আমি যদি হচ্ছে যে আপনাদেরকে দেখাই, যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এই লেভেলে আসে, এই লেভেলে আসে যদি এই লেভেলটা যদি ভাঙতে না পারে, এই লেভেলটা যদি ভাঙতে না পারে, সো সেক্ষেত্রে পরবর্তীতে এখান থেকে কনফার্মেশন নিয়ে হচ্ছে যে আমরা বাইরের জন্য ট্রেড করব। সো সেক্ষেত্রে এখানে কি হবে, এখানে হবে যে একটা বস হবে, বা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, চোজ। তারপর হচ্ছে যে এখান থেকে আবার হচ্ছে যে চোজ ক্রিয়েট করবে। আর মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে চলে আসে, তাহলে এটা হচ্ছে যে একটা ইন্ডুসমেন্ট তৈরি করবে। এটা মূলত হচ্ছে যে মার্কেটের একটা ইন্ডুসমেন্ট। সো সেক্ষেত্রে মার্কেট ইন্ডুসমেন্টে আসবে, ইন্ডুসমেন্ট ক্লিয়ার আউট করবে, দেন মার্কেট পরবর্তীতে আবার আপের জন্য যাবে। তবে আমাদের ফোকাস রাখতে হবে যে এইখানে যেই লেভেলটা আছে, বা আমি যেই লেভেলটা ড্র করছি, এখানে যে 50% লেভেলটা আছে, এই 50% লেভেলের উপরেই যাতে হচ্ছে ক্যান্ডেল থাকে, কোনোভাবে যাতে হচ্ছে যে মার্কেট নিচের দিকে ব্রেক না করে। যদি সে ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে আর কোনো প্ল্যান করতে পারবো না, আমরা পরবর্তীতে হচ্ছে অপেক্ষা করতে হবে আবার বাইরের জন্য প্ল্যান করার জন্য। আর যদি হচ্ছে যে আমাদের এখান থেকে সরাসরি যদি এই লেভেলে হিট করে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে আবার সেলের জন্য প্ল্যান করব। তো সেলের জন্য প্ল্যান করার মেইন যে রিজনটা থাকবে সেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে যে ডাউন ট্রেন্ড। সো সেক্ষেত্রে আমাদের ডাউনের দিকে যাওয়াটাই হচ্ছে যে ঠিক হবে। আর আমরা যদি হচ্ছে যে এই লেভেলে যদি আমরা থাকি, তাহলে যদি মার্কেট এই লেভেল যদি ব্রেক না করে, তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আর যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে গিয়ে হিট করে, যদি এই লেভেলে গিয়ে হিট করে, দেন এখান থেকে মার্কেটের জন্য আমরা পরবর্তীতে সেলের জন্য প্ল্যান করব। আর পর হচ্ছে যে যদি মার্কেট হচ্ছে আবার হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয়, এই লেভেলটা ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে যে আমরা পুনরায় আবার হচ্ছে যে এই উপরের লেভেল থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করব। আমরা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। এখন হচ্ছে যে যদি আমরা একটু লেভেলগুলো দেখি, তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে, এটা হচ্ছে যে 2649 আর হচ্ছে যে 2646। তো এখানে প্রায় হচ্ছে যে 40-50 পিপসের মতো একটা জোন। তো এখানে যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখি, তাহলে হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মার্কেট এখানে চোজ ক্রিয়েট করছে। কিন্তু হচ্ছে যে আমাদের যে কনফার্মেশন ছিল, বা হচ্ছে যে আমরা মার্কেট স্ট্রাকচার যেটা ছিল, সেটাতে হচ্ছে যে আমাদের এখানে
এখনো আপ ট্রেন্ডটা চালু হয়নি। সো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করা যাবে না। সো যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করার ট্রাই করব। তো তারপর হচ্ছে আমাদের সেলিং যে জোনটা থাকবে, সেলিং জোনটা হচ্ছে যে মূলত এই লেভেলটা হচ্ছে যে 2663 আর হচ্ছে যে 2661 লেভেল। তো এইটাও হচ্ছে যে একটা সেলিং জোন। আমরা হচ্ছে যে এই জোন থেকে হচ্ছে সেল করার ট্রাই করব, এই জোন থেকে আমরা সেল করতে পারবো। তো এখানে হচ্ছে যে 2664 আর হচ্ছে যে 2661। তো এখানে প্রায় হচ্ছে যে 30 পিপসের একটা জোন, আমরা এই জোনটাও মার্ক করে নিলাম। দেন পুনরায় উপরে যে সেলিং জোন আছে আমরা মূলত এই জোনটা একটু দেখি। তো এটা হচ্ছে যে 2670 আর হচ্ছে যে 2673। তো এখানে হচ্ছে মোট আমরা সেলিং জোন পেলাম হচ্ছে 3টা আর হচ্ছে যে বাইং জোন পেলাম হচ্ছে যে 2টা। তো আমরা হচ্ছে যে অবশ্যই হচ্ছে যে আজকে সেলের দিকে থাকবো। যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে হিট না করে, এই লেভেলে যদি হিট না করে, এখন মার্কেট যেখানে আছে এটা মূলত হচ্ছে যে একটা লিকুইডিটি জোন বা হচ্ছে যে সাইডওয়ে মার্কেট চলতেছে। যদি মার্কেট হচ্ছে এই জোন থেকে মার্কেট হচ্ছে যে উপরে গিয়ে যদি এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে সেলের জন্য ট্রাই করব। দেন হচ্ছে আমাদের লাস্ট যেই টিপি থাকবে হচ্ছে যে আমাদের এই লেভেলটা পর্যন্ত 2647, ঠিক আছে। আর যদি হচ্ছে যে মার্কেট হচ্ছে যে এই লেভেলে আসে, যদি এই নিচের এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। যদি হচ্ছে যে এই যে এখানে যে 50% লেভেলটা আছে, এই 50% লেভেলের উপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের আজকের টেকনিক্যালি অ্যানালাইসিস। তো আপনারা যারা হচ্ছে যে নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চাইলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে আমি মূলত সিগন্যাল দিয়ে থাকি। তো এই হচ্ছে যে মূলত গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য যাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে যাওয়ার পর আমাদের ওখানে দেখতে হবে যে মার্কেট আজকের দিনে কোন কোন নিউজ আছে। তো চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে মূলত হচ্ছে যে 16 ডিসেম্বর 2024। তো 16 ডিসেম্বর 2024 আজকে মোটামুটিভাবে হচ্ছে যে 2টা নিউজ আছে। তো এই নিউজগুলোতে মার্কেট হচ্ছে যে খুব ভালো একটা ইফেক্ট ফেলবে। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে আমরা কোনো একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স বা পয়েন্ট অফ ইন্টারেস্টের কাছ থেকে হচ্ছে যে মানে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। সেক্ষেত্রে হচ্ছে যে যদি মার্কেট হচ্ছে যে বুলিশ, যদি মার্কেট হচ্ছে যে প্রথম মুভে আমরা কোনো এন্ট্রি করব না, যদি সেকেন্ড মুভ পাই তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে এন্ট্রি করার ট্রাই করব। মনে করেন যে হচ্ছে যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে যে একটা সাপোর্ট লেভেল। তো মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে যদি মার্কেট এই উপর পর্যন্ত থাকে, এতটুকু পর্যন্ত মার্কেট আছে, এখানে একটা স্ট্রং একটা ওয়াটার ব্লক আছে, নিচে হচ্ছে যে স্ট্রং একটা ওয়াটার ব্লক আছে। যদি হচ্ছে যে মার্কেট প্রথম মুভ বলতে হচ্ছে যে এরকম বুঝাচ্ছি আমি, যে মার্কেট যদি এখান থেকে সরাসরি হচ্ছে যে উপরের লেভেলে হিট করে তাইলে হচ্ছে যে এটার প্রথম মুভ শেষ হবে, দেন সেকেন্ড মুভে আমি কনফার্মেশন নিয়ে এখান থেকে হচ্ছে যে ডাউনের দিকে ট্রেড করব। আর যদি হচ্ছে যে এই লেভেল থেকে এখান থেকে যদি মার্কেট সরাসরি হচ্ছে যে নিচের লেভেলে হিট করার পর যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে যদি হচ্ছে যে মার্কেট আমাদের এই লেভেলে হিট করে নিউজের সময়, দেন হচ্ছে যে আমরা এই স্ট্রং লেভেল থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করব। তবে এখানে যেটা ফোকাস রাখতে হবে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার H1 টাইম ফ্রেম আর হচ্ছে যে 1 ডে টাইম ফ্রেম হচ্ছে যে আপনার মার্কেট কোন দিকে যাচ্ছে, মার্কেট বুলিশ নাকি হচ্ছে যে বেয়ারিশ, আপনার ওই বিষয়টা দেখতে হবে। মার্কেটের ট্রেন্ড আপনার ফলো করতে হবে, ট্রেন্ড ফলো করে তারপর হচ্ছে মার্কেটের ট্রেন্ডের সাথে আপনি যেতে হবে। তো এখানে যেটা দেখতেছি প্রথম যে নিউজটা আছে আমাদের, প্রথম যে এই নিউজটা আছে, এই নিউজটা হচ্ছে যে প্রথম দিকে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাবে, দেন পুনরায় হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে মুভ করবে। তার পরবর্তীতে যে নিউজটা আছে সেই নিউজটা হচ্ছে যে সেম, আমরা যেখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট প্রথমে আপের দিকে যাবে, দেন পুনরায় হচ্ছে যে মার্কেট আবার ডাউনের দিকে আসবে। তবে আজকে যে 2টা নিউজ আছে, দুটোটা নিউজে অবশ্যই সেম আপনাদের হচ্ছে যে দেখতে হবে যে সেলের দিকে ফোকাস রাখতে হবে, কারণ উপরের যে স্ট্রং লেভেলগুলো আমরা ড্র করে রাখতে হবে। মার্কেট যদি ওই স্ট্রং লেভেলে হিট করে আমরা ওখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য এন্ট্রি করার ট্রাই করব। তো এই ছিল হচ্ছে যে আজকের টেকনিক্যালি অ্যানালাইসিস, দেন হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করতে পারেন, একটা লাইক দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।